আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রস বের করা থেকে শুরু করে কিভাবে একই রেসিপিতে অনেক রকমের তালের পিঠা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখি আমি কিভাবে কি করেছি। এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। তালের যে উপরের এই খোসাটা এটা তুলে ফেলতে হবে। এটা কিন্তু এত বেশি শক্তও না আবার নরমও না, একটু জোরে প্রেসার দিলে দেখা যায় যে সুন্দরভাবে উঠে যায়। আর এই যে মাঝখানের যে অংশটা এটুকু কিন্তু ফেলে দিতে হবে, এটুকু শক্ত টাইপের, এটুকু রাখলে ভালো লাগবে না খেতে। তো এগুলো তুলে ফেলে দিচ্ছি। তালের রস আসলে আমরা অনেকে অনেকভাবে বের করে থাকি। তো আমি যেভাবে করি এটা আমার মনে হয় যে এটা অনেক ভালো বা সহজে অনেক সুন্দর একটা একদম তালের যে পিউরিটি সেটা পাওয়া যায়। এখানে কোনো পানি মিশাতে হয় না, কিছু করতে হয় না। তো আমি প্রথমে তালের যে উপরের খোসাটা সেটা তুলে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই সুন্দরভাবে তুলে নেওয়া যায়। আর এটা আমি এরকমভাবে করতেছি, এক হাতে যেহেতু আমার ক্যামেরা, এর জন্য আরেক হাত দিয়ে করতে একটু কষ্ট হচ্ছে। যখন দুই হাত দিয়ে করা হবে তখন কিন্তু ইজিলি করা যাবে। কালো অংশগুলো তুলে ফেলে দিচ্ছি। অনেকে দেখা যায় পানির মধ্যে নিয়ে তারপর চেপে চেপে করে। তো আমার মনে হয় যে পানি দিয়ে মিলিয়ে তারপরে তালের রসটা বের করার থেকে এভাবে যদি তালের রসটা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয়। তো তিনটা হয়েছে, তো আমি তিনটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু এরকমভাবে আস্তে আস্তে ট্যাপ করে নিচ্ছি, তাতে তালের যে পিউরিটা সেটা আলগা হয়ে যাবে আর রসটা বের করে নিতেও সহজ হবে। তো এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি করে নেব। আর এরকম বা ওইটা না থাকলে এরকম একটা চালনি, সেটা দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তো আমার মনে হয় যে ওইরকম চালনির থেকে এই গ্রেটার দিয়ে করে নিলে খুব ইজিলি করা যায়। আর এরকম একটা গর্ত টাইপের কোনো বাটি বা বোল, যে কোনো এরকম একটা পাতিল যে কোনো কিছু নেবে, তাহলে দেখা যাবে করে খুবই সুবিধা হয় আর ইজিলি করা যায় সহজে। তো এভাবে ঘষে ঘষে করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজে এত দ্রুত করা যায় যে জাস্ট একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যদি হাতটা গ্রেটারের সাথে লেগে গেলে কিন্তু হাতটা ছুলে যাবে, তো একটু সাবধানে করতে হবে। তো এভাবে আমি সবগুলো এরকম বের করে নিয়েছি। তো এইটা করার পরে কিন্তু ছেঁকে নিতে হবে। ওটার থেকেও হালকা একটু একটু কিন্তু আঁশ যে সেগুলো কিন্তু বের হয়ে আসে, ওগুলো ফেলে দেওয়ার জন্য একটা চালনিতে চেলে নেব। আর দেখুন তালের এই বীজগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের রস নেই, সম্পূর্ণ বের হয়ে গিয়েছে ভেতর পর্যন্ত। দেখুন, দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে রসটা বের হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রস নেই। তো এরকম একটা চালনি দিয়ে এখন আমি পিউরিগুলো চেলে নেব, যাতে ওই যে আঁশগুলো রয়ে গিয়েছে সেগুলো ফেলে দিতে পারি। এরকমভাবে কেউ এরকম প্যাচুলা দিয়ে বা হাত দিয়ে কিন্তু করে নিতে পারে, যে যেরকমভাবে সহজ মনে করবে তো ওরকমভাবে করে নিতে পারবে। দেখুন কতগুলো আঁশ বের হয়েছে, আর এগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সবগুলো আমি এরকমভাবে করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো পানির ছোঁয়া নেই, কিছু নেই, একদম রিয়েল যে পিউরিটি সেটাই কিন্তু এখানে আছে। তো এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, সেগুলো আমি ছেঁচে নিব আর কি, গুঁড়ো করে নিব। একদম মিহি গুঁড়ো করে কিন্তু নিইনি, দানা দানা রয়ে গিয়েছে, এরকমভাবে করে নিয়েছি। আর এখানে অল্প কিছু নারকেল দিয়েছি, নারকেলগুলো একটু চুলায় ভেজে নিচ্ছি। হালকা একটু চেলে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু নারকেল কোরানোগুলো এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম, এর জন্য একটু হালকা আগে চুলায় জাল করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে আমি গুড়টা গলিয়ে নিব। আর গুড়টা একটু লবণের দিয়ে দিচ্ছি, লবণের মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর কারো কাছে যদি মনে হয় যে গুড়টা গলতে সময় লাগতেছে তাহলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারে, তাতেও সমস্যা নেই। আর আস্তে আস্তে জাল করলেই কিন্তু গুড়টা গলে যায়। আর এই গুড়গুলো যেহেতু ফ্রিজে ছিল, এর জন্য একটু দানা দানা।
তো দেখেই বুঝতে পারছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, গুড়ের থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। আর এই মানে বাদাম দেওয়ার কারণে বা বাদাম কিশমিশ এগুলো দেওয়ার কারণে কিন্তু খিসাটা আরও বেশি মজা হয়ে গিয়েছে। তার মধ্যে আবার হচ্ছে খেজুরের গুড়ের একটা হচ্ছে সেন্ট, সুন্দর একটা স্মেল, মানে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে একটু বেশি, 1.5 কাপ পুরো না কিন্তু এক কাপ থেকে বেশি পরিমাণে হচ্ছে তালের যে পিউরিটা সেটা নিয়ে নিয়েছি। সেটা চুলায় দিয়ে একটু হালকা একটু হচ্ছে জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। 1/2 কাপ পুরোপুরি না, 1/2 কাপ থেকে একটু কমই, মানে উঁচু উঁচু করে না, 1/2 কাপ একটু নিচু করে দিয়েছি। তো এখন দিয়ে দিব এর মধ্যে হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/2 কাপ দুধ, গরুর লিকুইড যে দুধটা সেটাই দিয়ে দিচ্ছি। এখানে অনেকে বলতে পারে যে হচ্ছে যে ময়দা দিয়ে শুধু হচ্ছে তালের রসটা দিয়ে মাখিয়ে নেবে বা হচ্ছে এগুলো দিয়ে মাখিয়ে নেবে, তখন দেখা যাবে যে তালের রসটা কিন্তু কম দেওয়া যায়, অল্প দিলেই দেখা যায় যে হয়ে যায়। তো তখন তালের রসটা আমার কাছে মনে হয় না যে এতটা হচ্ছে লাগে, ভালো লাগে না আমার কাছে। তো আমি চাইছি যে তালের রসটা একটু বেশি করে দিয়ে খেতে, এর জন্যই কিন্তু এরকমভাবে জাল করে নেওয়া। জাল করে নিলে দেখা যায় তালের রসটা একটু বেশি পরিমাণে দেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে, এর জন্য এভাবে করে নিয়েছি। তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আঠালো হয়ে আসছে। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি হচ্ছে এর মধ্যে আরও কিছুটা ময়দা দিয়ে তারপরে হচ্ছে মথে নিব, কেননা এখন কিন্তু আঠা আঠা, তাহলে হচ্ছে দেখা যাবে যে পিঠার যে শেপটা সেটা দেওয়া যাবে না। তো ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এরকম খণ্ড করে নিয়েছি। এখন আমি ছোট ছোট হচ্ছে লেচি কেটে নিয়ে তারপরে যে যেরকম পিঠা তৈরি করতে চায় আসলে ওইরকমভাবে হচ্ছে করে নিতে পারে। এখানে কিন্তু নিয়ম নেই যে এরকমভাবে করতে হবে, যার যেরকম ইচ্ছে। এখন আমি এরকম বাটির মতো করে নিয়ে তার মধ্যে যে নারকেলের যে পুরটা তৈরি করে নিয়েছি সেগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে যার যেরকম ইচ্ছা ডিজাইন করে নিতে পারে। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর খেতে যে এতটা মজা লাগে আসলে একবার বাসায় করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে। আগে তো হচ্ছে নারকেলের যে পুরটা তৈরি করেছি সেটা খুবই সুস্বাদু, আর তার মধ্যে আবার তাল দিয়ে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যেটা করেছি এটা মাশাআল্লাহ দারুণ। তা আমি ওরকমভাবে কয়েকটা করে নিয়েছি, আবার এই পুলি পিঠার শেপে হচ্ছে কয়েকটা করে নেব। জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি একই হচ্ছে গোলা দিয়ে কত রকমের পিঠা তৈরি করতে পারি, করা যায়, মানে যে কেউ চাইলে আসলে অনেক রকমভাবে পিঠা তৈরি করে নিতে পারে এই একটা গোলা দিয়েই। কিন্তু এরকম খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, আর এটার মধ্যে আর হচ্ছে নারকেল বা অন্য কিছু দিব না, এটা জাস্ট এরকম একটু ডিজাইন করে রেখে দিব। এর মধ্যে কোনো হচ্ছে নারকেল বা কিছুই দিব না, জাস্ট একটু ডিজাইন। এরকমভাবে নারকেল ছাড়া খেতেও কিন্তু ভালো লাগে, মানে নারকেল দিলে হচ্ছে একরকম টেস্ট, এটা আরেক রকম টেস্ট, দুইটা দুই রকমের টেস্ট, যে যেরকমভাবে খেতে পছন্দ করে। তো এরকমভাবেও করে নিয়েছি। দেখেন এটার উপরে হচ্ছে গায়ের উপরে একটু হচ্ছে ডিজাইন চাচ্ছি, এর জন্য আমি এরকম একটা হচ্ছে নিয়েছি, চাকনি নিয়েছি, এটার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ইয়াটা লেগে না যায়, গোলাটা লেগে না যায়। তো এরকম একটু চাপ দিয়ে করে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসে। দেখুন কতটা সুন্দর ডিজাইন চলে আসছে। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এই যে আমি কতগুলো করে নিয়েছি কত রকমভাবে। আসলে আরও চাইলে আরও অনেক ডিজাইনেই করে নেওয়া যায়, কিন্তু তাহলে হচ্ছে দেখা যায় যে খেতে ভালোই লাগে। তো এখন এগুলো আমি হচ্ছে পানির ভাপে দিব। তো আমি হচ্ছে দুই চুলায় দুই রকমভাবে দিব। একটা এরকম হচ্ছে ছাঁকনির মধ্যে হচ্ছে একটা পাতিলে পানি দিয়ে তারপরে ছাঁকনির মধ্যে দিয়ে এরকমভাবে, আরেকটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটা এরকমভাবে হচ্ছে
রাইস কুকারের যে ইয়াগুলা স্টিম করার যে ইয়াগুলা সেগুলো নিয়ে নিচ্ছি আর এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখতেও যেমন খেতেও কিন্তু ঠিক তেমনই মজার। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্টস করে যাবেন, যাতে আমি আপনার কমেন্টসটা পড়ে আরও উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন।